স্বামী সেও তো ইন্তেকাল করবে, আমার মেয়ে তো বিধবা হয়ে যাবে, আমি গিয়ে আমার মেয়েকে একটু বুঝাই যাতে করে সে তার স্বামীকে বলে যে যুদ্ধ ফাসাদ কইরো না। আবু সুফিয়ান রাতের আধারে ঘোড়া চালিয়ে মক্কা থেকে মদিনায় চুপি চুপে চলে গেলেন। গিয়ে মেয়ের ঘরের মধ্যে ঠক ঠক করছেন। মেয়ে ভিতর থেকে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে আবু সুফিয়ান বলতেছে, আমি তোর বাবারে মা, দরজাটা খোল। আবু সুফিয়ানের গলা শুনে মেয়ে দরজা খুলে দিল। আবু সুফিয়ান আল্লাহর হাবিবের ঘরের মধ্যে ঢুকতে যাবে, মেয়ে বাধা দিয়ে দিল যে না না বাবা, তুমি ঢুকতে পারো না, তুমি ঢুকতে পারো না। বলে কেন? কারণ ফ্লোরের মধ্যে আমার প্রাণের প্রিয় নবীজি হুজুরে মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই চাদরের মধ্যে বসেন, যেই চাদরের মধ্যে আমার সাথে তিনি রাত্রি যাপন করেন, সেই চাদরের মধ্যে কোনো কাফের বসতে পারে না। তুমি আমার বাবা হতে পারো ঠিক, কিন্তু তুমি হচ্ছ অমুসলিম, তুমি কাফের এবং তুমি হচ্ছ নাপাক। সুতরাং তুমি আমার প্রাণের প্রিয় স্বামী, প্রাণের প্রিয় নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসেন সেই জায়গার মতো পাক পবিত্র জায়গায় তুমি কাফের কোনোদিন বসতে পারো না। বুঝে আসছে ঘটনা? আমার আপনার মেয়ের বাড়িতে যদি যাই আর দরজা থেকে যদি কয় বাবা তুমি ভিতরে আইসো না, কারণ আমার স্বামী তোমারে পছন্দ করে না, আমার স্বামী তোমাকে পছন্দ করে না, তুমি ভিতরে এসো না, তখন আপনি কবেন কি, আরে এইরকম স্বামীর কাছে তোরে ঘর করতে দিব না, মা তুই চলে আয়, তুই চলে আয়, তোর থাকা লাগবে না। এরকম স্বামী দরকার নাই যে কিনা শ্বশুরের ইজ্জত দিতে পারে না। সেখানে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে না আবু সুফিয়ান, তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তুমি আমার নবী যে চাদরে বসেন সেই চাদরে তুমি বসতে পারো না। তুমি মাটির মধ্যে, সেই বাইরে পাথরের উপরে বসো, তুমি ঘরের ভিতরে আসতে পারবা না। আবু সুফিয়ান একটা ধাক্কা খেয়ে গেল, ঈশ্বরবাস, কয় কি, আমার মেয়ে আমার খায়া নেয়া বড় হয়েছে, আমি তারে বিয়ে দিলাম, আমি তারে সবকিছু করলাম, আমার মেয়ে আমাকে বলে যে না তুমি আমার বসতে পারবা না। আচ্ছা ঠিক আছে মানলাম, ঘরের বাইরেই দাঁড়াইলাম। এখন ঘটনা হইল উম্মে হাবিবা, বিশাল যুদ্ধ হচ্ছে সামনে, তুমি তোমার স্বামীকে বলো যাতে যুদ্ধ না করে। হযরতে উম্মে হাবিবা বললেন, বাবা আমার নবীজি যেই সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তে আমি উম্মে হাবিবা এক পায়ে রাজি রয়েছি, আমি তার সাথে একসাথে যুদ্ধে যাব। শুধু তাই না, আমি বিশ্বাস করি তিনি নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাযিল না করেন ততক্ষণ পর্যন্ত আমার প্যারা নবীজি কোনো নিজের সিদ্ধান্ত নিজে নেন না। সুতরাং আমরা আমার নবী যতই দুর্বল হোক না কেন, মুসলমানরা যতই দুর্বল হোক না কেন, আমি জানি আমাকে হবে। সুতরাং বাবা আপনি মক্কায় ফিরে যান, আমাকে ভয় দেখাইতে হবে না। এবার আবু সুফিয়ান বলতেছে যে মারে আমি তোর বাবা, তুই একবার চিন্তা করে দেখ, আমি বড় না তোর স্বামী বড়, এখনো সময় আছে, চল আমার সাথে চলে যাই, ভালো এক জায়গায় বিয়ে দিব। হযরত উম্মে হাবিবা বললেন যে বাবা তুমি যদি আমাকে মেয়ে করো, করো যে না আমার মেয়ে না, তাও আমি রাজি আছি, কিন্তু ছেড়ে এই মদিনা থেকে তুমি চলে। শেষ পর্যন্ত যখন দেখলো আবু সুফিয়ান যে না রে আমার মেয়েকে কোন রকমই মানানো যাচ্ছে না, আবু সুফিয়ান সেখান থেকে গালাগালি করতে করতে ঘোড়ার পিঠে চড়ে মক্কায় চলে আসলো।
এই ছিল উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী যারা, তাদের আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মর্যাদা। আর আজকে আমরা কি বলি? আমার নবীজি হচ্ছেন সাধারণ আমার আপনার মতো মাটির মানুষ। বলে নাউজুবিল্লাহ। আমার আপনার মতো মাটির মানুষ যদি হতেন, নবীজি আর আবু সুফিয়ানের মধ্যে কোনো পার্থক্য হযরতে আম্মাজান উম্মে হাবিবা করতেন না। আচ্ছা, আসলে আমার বাবাই তো হয়, তার শরীরে তো আর নাপাক লাগে নাই, কাপড় লাগানো আছে, কাপড় পরা আছেন তিনি, এরকম চিন্তা ভাবনা তো তিনি করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু না, বাবার পরিচয় পরে, নিজের পিতৃ পরিচয় পরে, রক্তের পরিচয় পরে, সবচাইতে বড় পরিচয় হচ্ছে যে নবীজি সেই নবীজির চাদর মোবারক দূরের কথা, নবীর ছায়া মোবারক কোন কাফের দাঁড়াবে, আমি উম্মে হাবিবা এটাও কোনোদিন সহ্য করতে পারি না। শুধু তাই নয়, প্যারা নবীজি হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে দাওয়াত দিচ্ছেন, বলছেন ও সাহাবীরা রে, তোমরা কে কি দিবা যুদ্ধের জন্য? জলদি করে নাম লেখাও, ডোনেশন দাও, যার যা কিছু আছে দিয়ে তোমরা শরীক হও। সাহাবায়ে কেরাম কেউ অস্ত্র নিয়ে আসছেন, ঘোড়া দিচ্ছেন, কেউ চাউল দিচ্ছেন, কেউ গম দিচ্ছেন, কেউ খেজুর দিচ্ছেন, কেউ তেল দিচ্ছেন, কেউ বা বিভিন্ন রকম জিনিসপত্র দিচ্ছেন। একজন নারী ছোট্ট একটা দুধের বাচ্চা সাথে করে নিয়ে আসলো, নিয়ে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার তলে শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হওয়ার আগে আমার পেটে এই যে ছোট্ট বাচ্চাটা এখন কোলে দেখছেন, এই বাচ্চাকে পেটের মধ্যে রেখে তিনি ইন্তেকাল করে গিয়েছেন, শহীদ হয়েছেন। এই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি মনে মনে নিয়ত করে ফেলেছি আমার এই বাচ্চাকেও তার বাবার মতো ইসলামের জন্য কোরবানি দিয়ে দিব। এই বাচ্চা আপনার কাছে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে কবুল করেন। আল্লাহর হাবিব বলেন, আরে বোকা, তোমার এই ছোট বাচ্চা না পারবে যুদ্ধ করতে, না পারবে কোনো কাজ করতে, ও নিজে এখনই দুধ খায়, ওকে নিয়ে কি করব? সেই নারী ডাক দিয়ে বলছে, উম্মে আম্মারা। কি নাম? উম্মে আম্মারা। ডাক হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনার দিকে শত্রুদের পক্ষ থেকে মুহুর্মুহু তীর আসতে পারে, ধনুক নেজা আসতে পারে, তলোয়ারের আঘাত, এইরকম মুহূর্তে আপনার হাতের ঢাল যায়, সেই মুহূর্তে আপনি দ্বিতীয় একটা ঢাল নিয়ে যুদ্ধ করবেন, এইরকম পসিবিলিটি নাও হতে পারে, ঢাল নাও পেতে পারেন। ঢাল ছিলেন তো? ঢাল ওই আগের দিনে আমাদের দেশে লাঠি খেলা হইতো, আপনাদের সিলেট অঞ্চলে হইতো না? ভাটি অঞ্চলে লাঠি খেলা সবচেয়ে বেশি হতো। সেই লাঠি খেলা, একজনের হাতে একটা লাঠি থাকে এবং বেতের বানানো গোল একটা চাক্কার মতো থাকে, ওটা দিয়ে লাঠির বাড়ি ঠেকায়, এটাকে বলা হয় ঢাল। তো তৎকালীন সময়ে যুদ্ধের ময়দানে ঢাল তৈরি করা হতো কাঠ দিয়ে, চামড়া দিয়ে, কাঠের উপর চামড়া পেঁচাই দিয়ে প্যারেক মেরে দিয়ে ওটাকে ঢাল হিসাবে বানাইত। কিন্তু ওই ঢালটা ছিল দুর্বল, লোহার ঢাল ইউজ করলে বেশি ভারী হয়ে যায়, যার কারণে ঢাল ব্যবহার করত, চামড়ার ঢাল ইউজ করত, কিন্তু খুব জোরে আঘাত লাগলে সেই চামড়ার ঢাল ভেঙে যেত। তো সেই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে চারদিক থেকে আপনার দিকে তীর আসবে, আপনার দিকে বল্লম আসবে, তলোয়ারের আঘাত আসবে, মানুষ ঢিল ছুড়বে, পাথর ছুড়বে আপনার দিকে কাফেররা।
তো সেই মুহূর্তে যদি আপনার ঢালটা ভেঙে যায়, তাহলে এই যে আমার ছোট্ট বাচ্চাটা আপনাকে দিচ্ছি, এই বাচ্চাটাকে দিয়ে আপনি তীরগুলোকে ঠেকাবেন। এই বাচ্চাটাকে দিয়ে আপনি শত্রুদের তীরগুলো যেন আমার বাচ্চার বুকে লাগে, পিঠে লাগে, কিন্তু এর পরেও যেন আপনি আমার কলিজার টুকরা নবীজি, আপনি যেন বেঁচে যান, আপনার গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে, এই জন্যই আমি আমার বাচ্চাটা দান করতে চাই। কিন্তু আল্লাহর হাবিব, দয়াল নবী, দয়ার সাগর, আল্লাহ কবুল করেছেন, তুমি বাচ্চা নিয়ে যাও, তোমার বাচ্চা লাগবে না। আল্লাহ তাআলা তোমার এই বাচ্চাকে তোমার ইচ্ছা অনুযায়ী যোদ্ধা বানাবেন এবং শহীদ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নাকি গায়েব জানে না? আপনারা তো বলেন জানে, আপনারা তো আশিকের রসুল, আল্লাহর হাবিবের অন্ধ ভিখারি। কিন্তু যারা আল্লাহর হাবিবকে সাধারণ মনে করে, তারা বলে আল্লাহর রসুল গায়েব জানে না। তারা কোরআন শরীফে ওই আয়াতটা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। বলেন সুবহানাল্লাহ। আলিমুল গায়বি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গায়েবের মালিক। গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবকে দুনিয়াবাসীর সামনে যার কাছে তার প্রকাশ করেন না। লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, যাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর দেন না। এই মাইক কোন কোন কেন একটু ঠিক করে দেন, কোন কোন করতেছে মাইকটা। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, একমাত্র রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চান, খুশি হন, যেই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নবীজিকে খবর দান করে দেন, গায়েবের খবর দিয়ে দেন, তাহলে মৌলবী তোমার সমস্যাটা কোন জায়গায়? কোন সমস্যা আছে? আল্লাহ রাসূল যদি গায়েব জানে, আমার আপনার কোনো সমস্যা আছে? তাহলে আপনি কেন বলতে যাব যে আল্লাহ রাসূল গায়েব জানেন না? বলেন নাউজুবিল্লাহ। বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, উতীতু মাফাতিহা খাজাইনাল আরদ, আমি সারা পৃথিবীর যত খাজিনা আছে, যত গুপ্ত ভান্ডার আছে, সমস্ত গুপ্ত ভান্ডারের চাবিকাঠি আমি নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কিছু নাই পৃথিবীতে আমি জানি না। এখন যদি কেউ বলে আল্লাহ গায়েব জানেন, কথার কথা, আল্লাহ গায়েব জানেন, এই কথা যদি কেউ বলে, তাহলে জানানিওয়ালা তো একজন থাকার কথা, ঠিক না বেঠিক? আমি যদি বলি আমি এই গানটা জানি, তার মানে আমি কারো গানটা শিখছি, যার কারণে জানি, ঠিক না? তাইলে আমাকে বলেন, যারা বলে আল্লাহ গায়েব জানেন, তাইলে আল্লাহকে গায়েব জানাইছে কে? সেই বড় তো বড় আল্লাহ, ঠিক না? হিসাবে তো সেই বড় আল্লাহ যে আমাদের আল্লাহকে গায়েব জানাইছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে কি কেউ গায়েব জানাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গায়েবের মালিক, স্রষ্টা। আল্লাহ তাআলার কাছে গায়েব হাজির বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুনাজ্জাহুন, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে মুক্ত। যেই জিনিসগুলা, যেই গুণাবলীগুলো মানুষের আছে, সেই সমস্ত গুণাবলী থেকে আল্লাহ তাআলা মুক্ত।
মানুষের জানার শক্তি আছে, ভুলে যাওয়ার শক্তি আছে, দেখার শক্তি আছে, দেখার ব্যাপার আছে। মানুষের যে প্রতি রাতে স্বপ্নে দেখতেন। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহির খাদেমকে বললেন, তুমি এদিকে আসো, আমি তোমার হাত ধরবো, চোখ বন্ধ করবা, যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবা না। খাদেমের হাত ধরেছেন। মিশরের নীল নদের পারে দাঁড়িয়ে খাদেমের হাত ধরে বললেন, চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা খাদেম বন্ধ করলো। এবার তার হাত ধরে 7টা কদম সামনের দিকে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পরে চোখটা খুলতে বললেন, চোখ খুলো। চোখ খুলে দেখে যে বাইতুল্লাহ শরীফের যেই জায়গায় মানুষ তাওয়াফ করে সেই মাতাফের মধ্যে 2 জনে দাঁড়ায় আছে। 7 কদমে। মিশর কই আর বাইতুল্লাহ শরীফ কোন জায়গায়? মক্কাতুল মুকাররমায়। মাঝখানে লোহিত সাগর। মাঝখানে লোহিত সাগর। 3 ঘন্টা সময় লাগে লোহিত সাগর পার হইতে, জাহাজ দিয়ে। আমি পার হয়েছিলাম। সেই 3 ঘন্টার রাস্তা 7 কদমে পার হয়ে গেছেন। তো যখন সে জায়গায় তোয়াফ করলেন, আসরের নামাজ পড়লেন, এবার বললেন, তুমি এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, অল্প কদ্দুর কদম দিয়া এবার কয় চোখ খুলো। দেখে যে আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে। রওজা শরীফ জিয়ারত করাইলেন। জিয়ারত করানো শেষ। এবার তাকে বলতেছেন, দেখো তুমি তো মনে করতে পারো যে এটা তোমার স্বপ্নে দেখতেছো, তুমি স্বাভাবিক, ঠিক না বেঠিক? আমি যদি এখন রাত্রেবেলা যে বা আপনি যদি রাতে ঘুমান, ঘুমের মধ্যে যদি এখন স্বপ্নে দেখেন যে আমি কাবা শরীফে চলে আসছি, সেখান থেকে মদিনা শরীফে গেছি, যাওয়ার পরে যখন ঘুমটা ভাঙবে তখন তো বুঝবেন যে না, এটা একটা স্বপ্ন ছিল, বাস্তব ছিল না। তো হযরত জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, তুমি ভাবতে পারো যে এটা তুমি স্বপ্নে দেখতেছো, তো তুমি এক কাজ করো, তুমি ওই হাজী সাহেবরা যারা গেছে হজ করতে, ওনাদের সাথে তুমি আবার মিশরে ফিরে আইসো, আমি চলে যাই। তা আমি আপনি কইলে কইতাম যে হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা সাইরে দিয়ে জানগা, আমি মদিনা শরীফে থাকি কিছুদিন, থাইকা পরে যখন হাজী সাহেবরা যাবে তাদের সাথে আবার ব্যাক করে মিশর চলে যাব। তাইলে বোঝা যাবে যে ব্যাপারটা সঠিক, সত্য, জাগ্রত অবস্থায় হয়েছে। কারণ 4-5 দিন ধরে তারা একটা না স্বপ্ন হয় না। স্বপ্ন হলে হইতে পারে 2-1 মিনিট। যদি আমি 4-5 দিন থাকি তাইলে বোঝা যাবে যে না, এটা স্বপ্ন না। এরকম আমি আপনি হইলে মনে করতাম। কিন্তু যেই রকম ওস্তাদ ঠিক সেই রকম খাদেম। খাদেম বলতেছে ইয়া যে হুজুর, আপনি আমাকে হাত ধরে সেই মিশরের আসিউত থেকে
ইমাম জালালউদ্দিন আসিয়ুতি বলা হয়, আমরা বলি সুয়ুতি, জায়গার নাম হচ্ছে আসিয়ুত। সেই আসিয়ুত থেকে 7 কদমে আমাকে নিয়ে আসলেন এই মক্কাতুল মুকাররমায়, আবার 3 কদমে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন। আমার আর বুঝতে বাকি নাই যে আপনি মহান আল্লাহর ওলি, এবং ওলিরা যে বিশাল বড় রাস্তা এক মুহূর্তে পার করতে পারে এটা আর আমার বুঝতে বাকি নাই। তো হুজুর বললেন ঠিক আছে, তাইলে হাত ধরো, আমরা আবার মিশরে ফিরে যাই। চোখ বন্ধ করলো, ওই আবার 7 কদম হাঁটলো, বললো যে এবার চোখ খুলো। চোখ খুলে দেখে দরবারের গেটের মধ্যে দাঁড়ায় আছে। একজন আল্লাহর ওলিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিতে পারেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা কি দিতে পারেন না? তাহলে এই ক্ষমতা যদি আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে আল্লাহর হাবিবকে হাজির নাজির মানতে সমস্যা কোন জায়গায়? এখন হুজুররা বলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ হাজির নাজির না। যেই ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ হাজির নাজির না, সে শিরক করবে, শিরক করবে, শিরক করবে। কারণ হাজির হওয়া এবং গায়েব হওয়া এই দুইটা হচ্ছে মানুষের গুণ। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে হাবিব, আমি আপনাকে শাহিদান সাক্ষীদাতা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, মুবাশশিরান সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছি, ওয়া নাযীরা এবং আপনাকে মানুষকে সাবধান করার জন্য পাঠিয়েছি। তাইলে যেই ব্যক্তি সাবধান করবেন সেই ব্যক্তি তো সামনে থাকতে হবে, ঠিক না বেঠিক? উপস্থিত থাকতে হবে না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান হচ্ছে তিনি হাজির এবং নাজির। আল্লাহর হাবিব হচ্ছেন মাখলুক, আল্লাহর হাবিব খালেক নন। আল্লাহর হাবিব মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুপ্রিম পাওয়ার, তিনি খালেক। তার সামনে সমস্ত সৃষ্টি জগৎ, সামনে যেরকম পিছনে সেরকম, ডানে যেরকম বামেও সেরকম। আল্লাহ তাআলার সামনে কোনো জিনিস গায়েব বলতে নাই। যদি গায়েব আল্লাহ তাআলার জন্য থাকতো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দুর্বলতা হিসাবে প্রকাশ হতো। গায়েব মানে হচ্ছে আমার পিছনে যা আছে সেটা আমার জন্য গায়েব, ঠিক না বেঠিক? কারণ আমি আমার পিছনের জিনিস দেখি না। আমার সামনে আপনারা আছেন, আমি সামনের জিনিসই দেখতেছি। কিন্তু আল্লাহর রাব্বুল আলামিনের জন্য ব্যাপারটা কি এরকম যে আল্লাহর সামনে যা আছে তিনি তা দেখতেছেন, পিছনে যা আছে সেটা দেখতেছেন না? আল্লাহর জন্য কি এরকম আছে কোনো ব্যাপার? এরকম যদি ব্যাপার না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শানে হাজির নাজির শব্দ কি ব্যবহার করা যাবে? হাজির নাজির শব্দ ব্যবহার করা যাবে না। সুতরাং সাধু সাবধান, কথাবার্তা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। কথাবার্তা যা মনে আসলো তা ফট করে বলে দিলে হবে না। গায়েব আল্লাহ রাব্বুল আলামিনের শান না, এটা বান্দার শান। হাজির বান্দার শান, ইলমে গায়েব বান্দার শান, আল্লাহর শান না। আল্লাহ হচ্ছেন মালিকুল গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত অদৃশ্যের সৃষ্টিকারী। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত বদ আকীদাগুলো লালন করবে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। তো যেই কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর হাবিব বসে রয়েছেন মজলিসের মধ্যে, দরবারে নবুয়তের মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সামনে বসা,
প্যারা নবীজি চুপ করে আছেন, ওহী নাজিল করার জন্য, ওহী নাজিল হওয়ার জন্য অপেক্ষা করতেছেন। ঠিক এমনই সময় নিজেদের ভিতরে একটা মাসলা নিয়ে, একটা বিষয় নিয়ে গুনগুন করতে শুরু হলো। এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে যে না এটা ঠিক না ওটা ঠিক, ওই সাহাবী আবার বলতেছে যে না 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 এটা ঠিক না ওটা ঠিক। এর মধ্যে আবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে একটু দমক দিয়ে বললেন, এই চুপ, নবীজি বসা, তোমরা সামনে গুনগুন গুনগুন কি শুরু করছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন চলে আসলেন ওহী নিয়ে। হযরত জিবরিল আমিন চলে আসলেন ওহী নিয়ে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ও ঈমানদারেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায়, যেই সুরে, যেই তরঙ্গে তিনি কথা বলেন, যেই আওয়াজে তিনি কথা বলেন, এই আওয়াজের থেকে বেশি উঁচু যদি তোমাদের কণ্ঠের আওয়াজ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। তোমরা যদিও সাহাবী, আমার নবীর সামনে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছ, নবীর মুখমণ্ডল তোমরা জিয়ারত করছো প্রতি ক্ষণে ক্ষণে, আল্লাহর হাবিবের মুখ মোবারক থেকে হাদিস শরীফ শ্রবণ করছো, কিন্তু জেনে রাখো একটু সামান্য বেয়াদবি, যা কিনা কোনো বেয়াদবির মধ্যে পড়ে না, এরপরেও আমার নবীজির আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাও বেয়াদবি। এখন ক্লাসের মধ্যে ওস্তাদ বা খানকায় পীর সাহেব হুজুর, তিনি তার ভয়েস হচ্ছে একটু নিচু, মিনমিন করে আস্তে আস্তে কথা বলে। এখন একজন মুরিদের ভয়েস অনেক মোটা, অনেক শক্তিশালী ভয়েস, সে বেটা সাধারণ কথা বললেও মনে হয় যেন কারো দমক মেরে কথা কইল। আছে না কিছু লোক সাধারণ কথা, কিন্তু যখন সেই সাধারণ কথাটা বলে মনে হয় যেন দমক মারল। এরকম কিছু লোক আছে না নাই? তো সাহাবায়ে কিরামের ভিতরেও কিছু কিছু মানুষ ছিলেন যাদের গলার ভয়েসটা স্বাভাবিকভাবে একটু উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নো, আমার নবী তোমাদের সাথে কথা বলে অত্যন্ত মোলায়েম সুরে, আস্তে আস্তে, নম্রভাবে। কাউকে আল্লাহর হাবিব জীবনে কোনোদিন দমক দেন নাই, কোনো সাহাবী বলতে পারবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর খেদমত করেছি। 40 বছরের মধ্যে আমার প্যারা নবীজি আমাকে একটা দমক দিয়ে কোনোদিন কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবের যেই মহা চরিত্র, এই চরিত্র পৃথিবীতে আর কারোর ভিতরে কোনোদিন পরিপূর্ণভাবে কোনোদিন আসবে না। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে দিচ্ছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। তোমরা আল্লাহর হাবিবের শানে নিজেরা যেরকম কথাবার্তা বলো, সেই রকম ভাবে আল্লাহর হাবিবকে তোমরা সম্বোধন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস পছন্দ করি না। আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর রাসূল সামনে বসা, সাহাবায়ে কেরাম একটু জোরে আওয়াজ করছেন, এতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহীর জন্য অপেক্ষা করছিলেন। যেই একটা মনোনিবেশ, সেই মনোনিবেশে সামান্য ব্যাঘাত ঘটেছিল, সামান্যতম ব্যাঘাত ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, সাহাবীরা খবরদার খবরদার খবরদার, আমার নবীর সামনে উঁচু আওয়াজে কণ্ঠে কথা বলে তোমরা বাহাদুরি দেখায়ও না। তাইলে কি হবে? তোমরা সারা জীবন যত আমল করেছো, তোমরা সারা জীবন তোমাদের নেকির পাল্লা যত ভারী করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে তোমাদের সবার আমলকে জিরো করে দিয়ে দিব, ব্যালেন্স কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাবধান করে দিয়ে দিচ্ছি, তোমরা টেরও পাবা না। কাদেরকে হুঁশিয়ার করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে। যেই সাহাবীরা আমাদের মাথার তাজ, যেই সাহাবীদেরকে আল্লাহ রসুল ফলো করতে বলেছেন, যেই সাহাবায়ে কেরাম হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষের জন্য রোল মডেল,
সেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার খবরদার, আমার নবী একটু কষ্ট পাবে, আমি আল্লাহ সেটা সহ্য করব না। খবরদার, তোমরা সাহাবী হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহ তোমাদের আমলকে বরবাদ করে দিয়ে দিব, তোমরা টেরও পাবা না। সারা জীবন নামাজ পড়বা, সারা জীবন রোজা রাখবা, সারা জীবন হজ করবা, সারা জীবন আমার নবীর সামনে বসবা, উঠবা, হাদিস লিখবা, হাদিস চর্চা করবা, কিন্তু কিয়ামতের দিন যায় দেখবা তোমার ফলাফল জিরো। একটু সামান্য বেয়াদবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দমক দিলেন সাহাবীদেরকে, আর আমরা হচ্ছি নাখান্দা গোলামের ঘরের গোলামের ঘরের গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম। ঠিক না বেঠিক? তাইলে আমরা যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবিমূলক কথা বলি, আমরা যদি আল্লাহর হাবিবের শানে কোনো ধরনের বিরূপ আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কি করতে পারেন? সাহাবায়ে কেরামের আমল তো জিরো বানাবেন বলে ধমক দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের আমল তো জিরো বানাবেন, উল্টা আরো জিরোর সাথে এতগুলা করে গুনাহ লিখে দিয়ে আল্লাহ তাআলা চির জাহান্নামী বানায় দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কথায়, কাজে, আকারে, ইঙ্গিতে, ভাষায় কোন ক্ষেত্রে আল্লাহর হাবিবের শানে কি বেয়াদবি করা যাবে? জোরে বলেন, বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আজকে আমরা বলি যে হুজুর মুত্তাকি পরহেজগার, ওই হুজুর খুব মুত্তাকি পরহেজগার, খুব নামাজ পড়ে। আমি আপনি মুত্তাকি পরহেজগারের মাপকাঠি দিয়ে দিছি নামাজ রোজা। যিনি বেশি বেশি হজে যায়, উমরায় যায়, মাপকাঠি দিয়ে দিছি, আরে বাপরে বাপ, উনি খুব বুজুর্গ ব্যক্তি, বছরে বছরে হজ করে, মাসে মাসে উমরা করে, তাকে আমরা মুত্তাকি বানাই দিছি। মুত্তাকি বানাই দিছি ওই হুজুর রে, যে হুজুর বড় বড় ফতোয়া দেয়, দরবারে বসে থেকে বড় বড় ফতোয়া দেয়, তারে বলি আমরা মুত্তাকি। আল্লাহ কাকে মুত্তাকি বলে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, নিশ্চয়ই যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের সামনে বসে যারা নিজেদের আওয়াজকে চাপিয়ে রাখে, ছোট করে, নিজেদের আওয়াজকে বড় করে বলে না, উচ্চারণ করে না, ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কার কত বেশি এইটা পরীক্ষা করতেছেন। আল্লাহর হাবিবের সামনে কে কত নম্রভাবে, ভদ্রভাবে, আদব দেখিয়ে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওই বান্দা হচ্ছে সবচাইতে বড় তাকওয়াবান। তাকওয়ার ডেফিনেশন পাইছেন তো? বুঝে আসছে? আল্লাহ বলতেছেন, যেই সাহাবী আমার নবীর